ফসলের মাঠে কৃষকের কান্না। আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আসলাম। মুড়ি কাটা পেঁয়াজ কিভাবে এই বৃষ্টিতে ধ্বংস হয়ে গেছে, কৃষক দিশেহারা, এটা দেখানোর জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। কাকা, এইদিকে আসেন। এই যে চলে আসলাম, এই দেখেন, এই যে মুড়ি কাটা পেঁয়াজ। আসলে মুড়ি কাটা পেঁয়াজ বলতে যেটা বোঝায়, এই যে ছোট পেঁয়াজ গুলো গেড়ে দিলে বড় হয়। এই যে এই বৃষ্টির কারণে পানি বেজে দেখেন, পানি দিয়ে 6 লাখ পুরো পেঁয়াজ শেষ হয়ে গেছে, পচে গেছে। তার মানে সামনের বছর আমরা এই মুড়ি কাটা পেঁয়াজ থেকে যে পেঁয়াজটা আমরা পাই, সেটা হয়তো বিঘ্ন ঘটবে। কাকা, এখানে কয় মন পেঁয়াজ ছাড়িয়েছিলেন? এটা তো 4 মণ পারছিল, অল্প লাগাইছি তো। আর এক জায়গা আছে বেশি, এই ক্ষেত্রে 4 মণ, হ্যাঁ। আর অন্য ক্ষেত্রে 10 মণ গাড়ছেন আর কি। অন্য জায়গায় 10 মণ আছে। 10 মণ পার মণ কত করে কেজি কিনে গাড়ছিলেন? এটা 2400 টাকা কিনছিলাম। 2400, 2500 বা 3000-এর মধ্যে। হ্যাঁ। মানে এগুলো শেষ, এর আশা ভরসা আর নাই। কোনো আশা ভরসা নেই। মানে যে পানিটা করতেছেন, মানে জাস্ট খালি মনের সান্ত্বনার জন্য পানি শেষে দিচ্ছেন যে যদি বাঁচে। মানে একদম শেষ, একদম শেষ না? এই যে এইভাবে লক্ষ লক্ষ টাকার পেঁয়াজ শেষ হয়ে যাচ্ছে কৃষকদের। আর একটা অন্য জায়গায় যাচ্ছি এখন, আশা করি সাথেই থাকবেন। এটা একটু উঁচু জমি, যার ধরুন কিছু কিছু পেঁয়াজ এখনো বেঁচে আছে, তবুও ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। এই দেখেন, এই যে অধিকাংশ বৃষ্টিতে পচে গেছে। ভাই, এবছরে পেঁয়াজ আমরা এই যে এখানে আমরা তো মুড়ি কাটা পেঁয়াজ উৎপন্ন করি প্রতি বছর। এবছর আমাদের কি পরিমাণ ক্ষতি হয়েছে বলে আপনার মনে হয়? মূল কাটা পেঁয়াজে ব্যাপক ক্ষতি, ব্যাপক ক্ষতি। যেগুলো আগে লাগানো হয়েছে পচে যাচ্ছে, জ্বালাচ্ছে না। এখন শেষ পর্যন্ত কি হবে নি আমরা তো বুঝতে পারতেছি না। প্রতি বছর তো পেঁয়াজ নিয়ে যে হাহাকার হয়, এবছরের অভিজ্ঞতা থেকে আপনার কি মনে হয় যে সামনে বছর আমরা কোন পরিস্থিতিতে পড়তে যাচ্ছি? সামনে পেঁয়াজ হবে না তো, দানা শেষ। পেঁয়াজের দানা অনেক শেষ। যারা হাজার হাজার মণ দানা দেওয়া হয়েছিল মাঠে, সেসব দানা ধরো যে পচে গেল। আমার নিজেরই কয়েক কেজি দানা মাটির নিচে। তার মানে কোটি কোটি টাকার দানা শেষ, পয়সা শেষ, এবং মুড়ি কাটা যেটা ভরসা ছিল সেটাও শেষের দিকে। পেঁয়াজের দাম বাড়িয়ে গেছে না, পেঁয়াজের ক্রাইসিস শুরু হয়ে গেছে। তো পেঁয়াজের বর্তমান বাজার বাড়িয়ে গেছে। আজকে 3500 টাকা। আমরা 2200 বেচছি, সেটা আজকে গেল 3500 টাকা। তার মানে আমরা সামনে পেঁয়াজ দিয়ে আমরা সংকটের মধ্যেই আছি আর কি, না? এটা কোনো ভুল নাই আর কি, সংকটের কোনো ভুল নাই। আচ্ছা, ঠিক আছে। আর কোথাও যাই? ব্যাপক ব্যাপক ক্ষতি হয়েছে। এখন আল্লাহ কি করবে সামনে, সেটি। ঠিক আছে ভাই, ভালো থাকেন। ওই যে ধান কাটা দেখা জায়গা, ধান কেটে কেটে ফেলা থইছি, ধানের নিচে পানি। ধানের নিচেও পানি না? ধানও শুকাইতে পারতেছে না? গাছ জ্বালা যাচ্ছে ধানের। ধানেও গাছ জ্বালা যাচ্ছে। কাকা, এইদিকে আসেন। এসেছি হলো সাথিয়া থানার পারগোপালপুর ফসলের মাঠে। এখানে পেঁয়াজ নিয়ে প্রতিবেদন করতে এসে একটা মর্মান্তিক ঘটনা চোখে পড়লো। কৃষক ধান কেটেছে, এই যে ধানগুলো পচে যাচ্ছে বৃষ্টির জন্য। মানে গাছ বের হয়ে গেছে, এই যে ধানের মধ্যে গাছ বের হয়ে গেছে, এই যে ধানের ভিতর দিয়ে গাছ বের হয়ে গেছে। তার মানে এই ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, শুকানোর ব্যবস্থা নাই, কৃষক বাড়িতে নিতে পারতেছে না। খুব খারাপ অবস্থা। কাকা, এখানে তো দেখতেছি অনেক ধান কাটা আছে, সব ধানই তো প্রায় নষ্ট হয়ে গেছে। কি পরিমাণ? 8 বিঘে ধরে নষ্ট হয়ে গেছে। 8 বিঘে ধরেই নষ্ট হয়ে গেছে, না? তার মানে এবছর আপনার মানে খুব খারাপ অবস্থা আর কি, না? আরো কাটা বাদ আছে, তা তো পড়ে গেছে। ওগুলোরও ধান বাড়া, মানে ধান থেকে গাছ বাড়া গেছে, না? দর্শক, দেখতেই পারছেন যে আসলে এই হঠাৎ বৃষ্টি আমাদের ফসলকে এমন ভাবে ক্ষতিগ্রস্ত করেছে যে কৃষক দিশেহারা। আমাদের সাথী আর কৃষি কর্মকর্তারা যারা আছেন, এবং এ বিষয়ে সরকারি যে সমস্ত কর্মকর্তারা কাজ করেন, তারা যদি একটু কৃষকদের মাঠে এসে ঘুরে যেতেন, তাহলে এদের ক্ষতি এবং এদের করণীয় সম্পর্কে তারা নির্ধারণ করতে পারতেন। আমি সবাইকে অনুরোধ করব, এখন নির্বাচনের মাঠ, সব নেতা নেত্রীরা মাঠে, যার যার দলের দিক থেকে দলীয় লোকজন এসে দেখে যেতে পারেন যে কৃষকদের সহযোগিতা করতে পারেন কিনা। আসলেই কৃষকরা ভালো নেই। কাকা, আপনি কিছু বলতে চাইলে বলেন। ওরা এসে দেখে যায়, না হলে পরে ক্ষতিপূরণ তো কিছু দেওয়া লাগবে।
খুব বিপদে আছেন আপনারা না? বিপদ মানে কি, ধান তো সিদ্ধ করবেনি, খাইতেও পারতেছি না, সব অবস্থা খারাপ আর সব কি। অবস্থা খারাপ। তা আশা করি সবাই সুদৃষ্টি রাখবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।